গাজায় যুদ্ধবিরতি চায় হামাস, প্রমাণ দিতে বললেন বাইডেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস যে গাজায় যুদ্ধবিরতি চায় সেটা প্রমাণও দেখাতে বলেছেন তিনি। গত 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। গতকাল সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি, ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার প্রতিক্রিয়া জানাতে আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাইডেন। এতে তিনি লেখেন, হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চায়, তারা আসলে এটা চায় তা প্রমাণ করার সুযোগ এই প্রস্তাব। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো কার্যকর করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন। প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, তবে জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেন এটি কার্যকর করার ভার এখন ইসরায়েলের হাতে। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি বলেছেন তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটি হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে।